অ্যামাজন জঙ্গল, যেখানে বিদ্যুতের মতো শক মারে সাপ, যেখানে ক্ষুদ্র এক পিঁপড়ের কামড়েই মনে হয় শরীরে গুলি ঢুকছে। আর সেখানেই জঙ্গলের মাটিতে হঠাৎ পড়ে থাকতে দেখা গেছে এক বিশাল তিমি। আজকের রহস্যময় যাত্রায় আমরা খুঁজে বের করব কেন বুলেট অ্যান্ডসের দংশনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক কামড়, কতটা ভয়ঙ্কর হতে পারে ইলেকট্রিক ইলের শক, সত্যি কি লুকিয়ে আছে সেই সিটি অফ গোল্ড, কিভাবে জঙ্গলের গভীরে ভেসে এলো বিশাল হোয়েল আর সেই অজানা উপজাতি যারা আধুনিক পৃথিবীর চোখ এড়িয়ে বেঁচে আছে শতাব্দীর পর শতাব্দী। আমি শাহিন আর আপনি দেখছেন অজানা লোক। বন্ধুরা, কিছুদিন আগে আমরা অ্যামাজন জঙ্গল নিয়ে প্রথম পর্ব প্রকাশ করেছিলাম আর আপনাদের ভালোবাসায় সেই ভিডিও দারুণ সাড়া পেয়েছে। তাই আজ নিয়ে এলাম তার দ্বিতীয় পর্ব, নতুন সব রহস্য আর অজানা কাহিনী নিয়ে। চলুন তবে ডুব দেই সেই রহস্যের সমুদ্রে। অ্যামাজনের গভীর জঙ্গলে এমন এক পিঁপড়া আছে যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক পিঁপড়া। এর আকার 4 সেন্টিমিটার। শুনতে ছোট মনে হলেও এদের এক কামড় মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। এদের দংশনের যন্ত্রণা এতটাই তীব্র যে অনেকে বলেন এটা যেন শরীরে সরাসরি গুলি ঢুকছে। সেখান থেকে এসেছে নাম বুলেট অ্যান্ডস। কল্পনা করুন, তাদের কামড়ের ব্যথা টানা 24 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। শরীর ফুলে যায়, মাংসপেশি অবশ হয়ে যায়, আর সেই ব্যথা এতটাই অসহ্য যে অনেক সময় মানুষ অজ্ঞান হয়ে পড়ে। এমনই ভয়ঙ্কর এই বুলেট অ্যান্ডস। আকারে ছোট কিন্তু যন্ত্রণায় পাহাড় সমান বড়। যেখানে এমন ক্ষুদ্র পিঁপড়ার কামড় জীবন হুমকির কারণ, সেখানে জঙ্গলের পানিতে লুকিয়ে আছে এক প্রাণী যার বিদ্যুৎ শক যেন প্রাকৃতির এক ভয়ঙ্কর অস্ত্র। আসুন দেখা যাক ইলেকট্রিক ইল। প্রথম দেখায় আপনি হয়তো ভাববেন এটা যেন এক বিশাল পাইথন সাপ, কিন্তু আসলে না, এটা হলো এক ভয়ঙ্কর রহস্যময় প্রাণী ইলেকট্রিক ইল। এই ইলেকট্রিক ইল একবার প্রায় 860 ভোল্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। ভাবুন তো, যেখানে মাত্র 400 ভোল্টেই একটা বাল্ব জ্বলে ওঠে, সেখানে দ্বিগুণ শক্তিশালী শক মানুষকে সহজে অচেতন করে দিতে পারে, এমনকি সরাসরি হার্ট অ্যাটাক ঘটিয়ে প্রাণও কেড়ে নিতে পারে। আরও অবাক করার তথ্য হলো ইলেকট্রিক ইলের শরীরে থাকে লাখ লাখ বৈদ্যুতিক সেল, যাদের বলা হয় ইলেকট্রোসাইটস। এই সেলগুলো একসাথে কাজ করলে তৈরি হয় বজ্রপাতের মতো শক। শুধু তাই নয়, ইলেকট্রিক ইল নিজের শত্রুকে অন্ধকারে ট্র্যাক করার জন্য ছোট ছোট বৈদ্যুতিক পাল ছাড়ে, যেন এক ধরনের ন্যাচারাল সোনার রাডার। যেখানে জল আর বিদ্যুতের রহস্যে ভরা জীবন আছে, সেখানে জঙ্গলের গভীরে লুকিয়ে আছে ধন সম্পদের এক কিংবদন্তি, যার নাম সিটি অফ গোল্ড বা এলডোরাডো। চলুন দেখি এলডোরাডো সত্যি আছে কিনা। ভাবুন তো, জঙ্গলের গভীরে এমন এক শহর যেখানে দেয়াল থেকে রাস্তা সবই তৈরি খাঁটি সোনায়। হ্যাঁ, এটাই সেই কিংবদন্তি এলডোরাডো, দ্য সিটি অফ গোল্ড। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখন পর্যন্ত কেউ সেই সোনার শহর খুঁজে পায়নি। তবুও অভিযাত্রীরা পথে পেয়েছে পাহাড় সমান সোনার ভান্ডার। আরও অবাক করা তথ্য হলো যারা এলডোরাডোর সন্ধানে বেরিয়েছিল তাদের অনেকেই রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল। কেউ জঙ্গলের ভিতরে প্রাণ হারিয়েছে, আবার কারো কোনো খোঁজই আর পাওয়া যায়নি। তাই অনেকে বিশ্বাস করেন এলডোরাডো আসলে এক অভিশপ্ত নগরী, যেখানে সোনার শহরের রহস্য লুকিয়ে আছে। সেখানে হঠাৎ প্রাকৃতিক বিস্ময়, এক বিশাল হ্যামব্যাক হোয়েলের রহস্য। চলুন দেখি কি ঘটেছিল। 2019 সালে অ্যামাজনের গভীরে ঘটে এমন এক ঘটনা যা বিজ্ঞানীদেরও কাঁপিয়ে দেয়। ব্রাজিলের উত্তর দিকের মারাজো দ্বীপে হঠাৎই খবর ছড়ালো জঙ্গলের ভিতর পড়ে আছে এক বিশাল হ্যামব্যাক হোয়েলের মৃতদেহ। প্রশ্ন হলো এটা কিভাবে সম্ভব, কারণ হ্যামব্যাক হোয়েল তো থাকে সমুদ্রে। তাহলে জঙ্গলের মাঝখানে নদীর তীর থেকে কিলোমিটার পর কিলোমিটার দূরে এই বিশাল দানবীয় প্রাণী কিভাবে এসে মরল? গবেষকরা যখন পরীক্ষা শুরু করলেন তখন ওই রহস্য আরও গভীর হলো। কারণ দেখা গেল তিমিটি মৃত্যুর মাত্র 4 দিন আগ পর্যন্ত ছিল একদম সুস্থ। এর গায়ে কোনো আঘাত নেই, শিকারীরও কোনো চিহ্ন নেই, না কোনো হাঙ্গরের আক্রমণ, না কোনো নৌকার ধাক্কা, কিছুই নেই। তাহলে হঠাৎ এর মৃত্যু ঘটল কিভাবে? সবচেয়ে ভয়ের ব্যাপার হলো আজও এই ঘটনার কোনো চূড়ান্ত ব্যাখ্যা মেলেনি। যেখানে প্রাণের রহস্য বিদ্যুৎ আর জলের ভিতরে লুকিয়ে আছে, সেখানে মানুষের ইতিহাসও লুকিয়ে আছে। অ্যামাজনের গভীরে এখনো রয়েছে এমন উপজাতি যাদের সাথে আমরা কখনো যোগাযোগ করিনি। আসুন দেখি তারা কারা। অ্যামাজনের গভীর জঙ্গলে এখনো এমন এক উপজাতি আছে যাদের সঙ্গে আধুনিক পৃথিবীর এক ফোঁটা যোগাযোগ হয়নি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তাদের কাছে এই জঙ্গলটাই হলো পুরো পৃথিবী। বাইরের দুনিয়া আছে এমন ধারণায় তাদের নেই। প্রশ্ন হলো তারা আমাদের থেকে লুকিয়ে থাকে কেন? ভাবতে পারেন উত্তরটা রহস্যময় আর এক অর্থে ভয়ঙ্কর। কারণটা হলো তাদের কাছে বাইরের মানুষ মানে ভয় আর ধ্বংস। প্রজন্মের পর প্রজন্ম তারা শিখেছে বাইরের মানুষ এলে নিয়ে আসে অচেনা মরণ রোগ, তাদের ভূমি দখল করে নেয় আর ছড়িয়ে দেয় সহিংসতা। এই ভয় এতটাই গভীর যে আজও অনেক উপজাতি বিশ্বাস করে আমাদের সামান্য সংস্পর্শেই তাদের গোটা জাতি মুছে যেতে পারে।
তাহলে আমরা কিভাবে জানলাম তারা আছে? এর উত্তরটা দিয়েছে আধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট থেকে তোলা ছবি, ড্রোনের ফুটেজ বা আকাশ থেকে দেখা আগুনের ধোঁয়া। এসবের প্রমাণ দেয় অরণ্যের বুকের ভিতর এখনো মানুষ লুকিয়ে আছে, নিঃশব্দে, অদৃশ্যভাবে, আমাদের চোখের আড়ালে। ভাবুন তো, আজকের দুনিয়া যেখানে আমরা ইন্টারনেট, স্যাটেলাইট আর প্রযুক্তির দুনিয়ায় ডুবে আছি, সেখানে এখনো মানুষ এমন আছে যারা আমাদের অস্তিত্বই জানে না। তো বন্ধুরা, আজকের রহস্যের এই ভ্রমণ কেমন লাগলো? আপনারা যদি সত্যি অজানা জগতের রহস্য ভালোবাসেন, তবে এই যাত্রা এখানেই শেষ নয়। এখন ওই লাইক বাটন চাপুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন অজানা লোক এই চ্যানেলটি, কারণ এটাই সেই দরজা যেখানে আপনি ঢুকে পড়বেন সেই অদ্ভুত সব গল্পে, গোপন সত্য আর চমকপ্রদ রহস্যের জগতে। কিন্তু সাবধান, রহস্যের এই দরজা একবার খুললে আর ফিরে আসা যায় না।